কথা আছে রক্তদান জীবনদান, কিন্তু সত্যি কি জীবনদান হচ্ছে নাকি জীবনদানের পরিবর্তে টাকার দ্বারা রক্ত বিক্রি করে জীবনদান হচ্ছে? কেন বলছি বলুন তো, এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জের দিকের ছবি দেখুন, এক্সক্লুসিভ সেই ছবি। পয়সার বিনিময়ে রক্ত বিক্রি, ধৃত 2 যুবক। ভাবতে পারছেন, পয়সার বিনিময়ে রক্তও আজকাল বিক্রি হচ্ছে। এতদিন অনেক কিছু বিক্রি হতো, তেল মশলা ঝাল তরকারি সব কিছু, ভাত মাংস, কিন্তু এখন রক্তও বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে। পয়সার বিনিময়ে রক্ত বিক্রি করতে এসে ধরা পড়লো 2 যুবক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ব্লাড দেওয়ার সময় জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহজনকভাবে ধরে সিকিউরিটি। এরপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা বেশ কিছু অর্থের বিনিময়ে ব্লাড বিক্রি করছিলেন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সীমান্ত টুটুর। সীমান্ত, ঠিক কি চিত্র ধরা পড়ছে, কি ছবি, কারা এই ব্যক্তি, কারা এই 2 যুবক, কোথা থেকে এসছে, বিস্তারিত জানবো। অঞ্জন, তোমাকে প্রথমেই বলে রাখি, রায়গঞ্জ মেডিকেল হসপিটালে কিন্তু অনেকদিন ধরে রক্ত সংকট দেখা দিয়েছে। কেননা আমরা কিছুদিন আগে দেখেছি উত্তর দিনাজপুর জেলা ডিএম তিনি কিন্তু স্বয়ং রক্ত দিয়েছেন। কেননা রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে রক্ত অনেকদিন ধরে সংকটে দেখা দিয়েছে, কিন্তু আজকে এমন এক চিত্র ধরা পড়লো যে শুধু রক্ত যে দিচ্ছেন টাকার বিনিময়ে। কেননা আজকে জানা গেল যে রক্ত দেওয়ার সময় দুই ব্যক্তিকে দেখা যায় যে তাদের রক্ত দেওয়ার সময় অনেকটা দেখা যাচ্ছিল যে কেমন করছিলেন। সেই সময় রক্ত নেওয়ার যে 2 জন ছিলেন তাদের সন্দেহ হয়, সন্দেহ পড়ায় করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এক ব্যক্তি নীলকণ্ঠ ভৌমিক নামে এক ব্যক্তি, তিনি বলেন যে আমি টাকার বিনিময়ে রক্ত দিচ্ছি। এই কথা বলেন, আজকে নয়, এর আগে কিন্তু তিনি 2 থেকে 3 বার রক্ত দিয়েছেন। তিনি বলেছেন যে আমার বিশেষ প্রয়োজন আছে, রক্ত দিচ্ছি। এটা শুধু নয়, এই কথাও তিনি উল্লেখ করেন, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে চাকরির সংকট দেখা দিয়েছে। তিনি এটাও বলেছেন যে আগামী কালকে তার কিন্তু শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি তাকে ডেকে পাঠিয়েছেন। আগামী কালকে কিন্তু শিলিগুড়িতে তার জয়েনিং আছে। এ থেকে বলা যেতে পারে যে চাকরির বিনিময়ে রক্ত দেওয়া হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে। এই কথা যখন আমরা দেখিয়েছি তখন থেকে কিন্তু রায়গঞ্জে কিন্তু একটা চাপানোতর শুরু হয়। তখন তিনি জানান যে আমি কালকে শিলিগুড়িতে যাচ্ছি, গিয়ে আমার জয়েনিং আছে। কিসের জয়েনিং আছে? শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি তাকে একটি চাকরি দেবে। কেন দেবে? যে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে চাকরির অবস্থায় কিন্তু নেই। তিনি এটাও পরিষ্কার করে জানিয়েছেন যে এই অবস্থায় তার এজ মানে বয়সের যে ঊর্ধ্ব সীমা থাকে, তার বয়স কিন্তু পেরিয়ে গেছে। আগামীকাল তিনি যদি জয়েনিং করতে না পারেন, তার পরবর্তী কিংবা আগামী বছর কিন্তু তার গভর্নমেন্ট চাকরি থেকে তিনি কিন্তু আর জয়েনিং করতে পারবেন না। সেই জন্য তিনি আজকে রক্ত দিয়ে আগামী কালকে কিন্তু শিলিগুড়িতে যাবেন, রক্ত দিবেন, এমনটা কিন্তু ধরা গেছে। কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় যে চাকরির বিনিময়ে রক্ত, শুনতে অবাক লাগলে কিন্তু বাস্তব। কেন বাস্তব বলছি? আজকে যে তিনি নীলকণ্ঠ ভৌমিক তিনি জানাচ্ছেন রায়গঞ্জের বাসিন্দা, তিনি জানাচ্ছেন যে তার এক শিলিগুড়ি এজেন্সির সঙ্গে কথা হয়েছে, তাকে বলা হয়েছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে রক্ত দিলেই তারপরে কিন্তু আগামী কালকে তার শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি তাকে জয়েনিং করা হবে। কেন তিনি বলছেন যে জয়েনিং করব? তার কিন্তু বয়স সীমা ঊর্ধ্ব পেরিয়ে গেছে। মানে এখানে বড় প্রশ্ন রয়েছে, এই যে ব্যক্তি নীলকণ্ঠ যার নাম বলা হচ্ছে, এই ব্যক্তি রক্ত দিচ্ছে কাকে? গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নাকি শিলিগুড়ি সিকিউরিটি এজেন্সি? এনার কোনো ব্যক্তি রয়েছেন সেখানে? কি বিষয় জানা যাচ্ছে সেই বিষয়ে? তিনি কিন্তু স্বয়ং জানাচ্ছেন, এর আগেও কিন্তু তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে একবার নয়, 2 বার নয়, 3 বার কিন্তু রক্ত দান করেছেন। তিনি কিন্তু এক এজেন্সির মাধ্যমে রক্ত দান করার পরে কিন্তু তিনি কিছু বিনিময় পেয়েছেন, মানে বলা যেতে পারে কিছু টাকা পেয়েছেন। কেন পেয়েছেন? যে না, একজনকে হেল্প করতে গেলে আমরা সবাই জানি যে স্বচ্ছতা বলতে এটাই বোঝায় যে কাউকে যদি আমি স্বেচ্ছা রক্তদান করি একজনের প্রাণ বাঁচবে। কিন্তু এই ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে তিনি কিন্তু প্রাণ বাঁচার জন্য নয়, শুধু ও দিচ্ছেন টাকার বিনিময়ে। এই ক্ষেত্রে আশ্চর্যের ঘটনা হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে যে এই যে 1 বার 2 বার নয়, তিনি নিজেই স্বয়ং আজকে স্বীকার করেছেন আমাদের সামনে, ক্যামেরার সামনে। তিনি বলেছেন এর আগে কিন্তু 2 থেকে 3 বার রক্ত দিয়েছেন টাকার বিনিময়ে। এক্ষেত্রে বলা যায় যে রায়গঞ্জ
মেডিকেল কলেজ চত্বরে যে এই যে রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে টাকার বিনিময়ে রক্ত আদান প্রদান করা হচ্ছে, একটা র্যাকেট এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু অঞ্জন পরিষ্কার। বেশ, ধন্যবাদ ধন্যবাদ সীমান্ত। এই বিষয়ে দেবাশিস শাহ, রক্ত বিক্রেতা, এবং বিপ্লব হালদার অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলেছে শোনাবো। এই মানে ব্লাড দেওয়ার জন্য আর কি। কাকে ব্লাড দিচ্ছ? মানে আমার চেনা পরিচিত একজনকে দিচ্ছিলাম, মানে তাও ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে টাকা নিয়ে, 3,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। কি নাম তার? তার নাম আজহার আলী। কি বলেছে তোমাকে? বলছিল ব্লাডটা দিলে খুব ভালো হয়, মানে দরকার খুবই, পাচ্ছি না, তো এটাই বলেছিল। ওই জন্যই বলছিলাম 3,000 টাকা দিয়ে 1 ইউনিট রক্ত দেওয়ার কথা। তো তুমি এর আগেও এই ঘটনা ঘটেছে? এর আগে মোটামুটি 7-8 মাস আগে একবার এসেছিলাম। এটি এটা যে আইনত দণ্ডনীয় রক্ত বিক্রি করা, এটা কি জানো তুমি? জানি, কিন্তু ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর এরকম হবে না। দুজন চোরকে ধরাও গেছে যারা নিজেদের শরীরের ব্লাড ওরা বিক্রি করছিল অনেক পয়সার বিনিময়ে। আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় ওদের ধরেছে। এবার আমরা এখানে যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়িকে আমরা তুলে দেবো। কোথাকার ছেলে এরা? বলতে পারবো না, আমরা কেউ চিনি না, আমাদের সিকিউরিটিরাও এরা কাউকে চেনে না। আপনার কি অবস্থা ধরলেন, মানে কিভাবে ধরলেন আর কি? জাস্ট ব্লাড দিতে এসেছিলো, ব্লাড দিতে এসেই যখন পেশেন্টের কোয়ারি করা হয়েছে, নাম কোয়ারি করা আছে, তখন বুঝতে পেরেছে যে এরা মানে অথেন্টিক নয় আর কি। কত টাকার বিনিময় কিংবা কিছু? না, এসব কিছু জানা যায়নি। শুধু একজন কোয়ারি করেছে, বলছে 3,000 ওরা পার ইউনিটে করেছে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগেও আমরা দেখেছি যে ব্লাড বিক্রির একটা প্রবণতা দেখা গেছে, তারপর পরে আবার এই ঘটনা, এইটা কেন বারবার ঘটছে? আমাদের সিকিউরিটিরা খুব তৎপরতায় দেখছে, কিন্তু যখনই ধরা পড়ে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি এগুলো। এটা পুলিশের কাজ।